আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। এটি একটি বাগধারা হলেও দাঁতের ক্ষেত্রে কিন্তু এটি পুরোপুরি সত্য। কেননা দাঁত যদি একবার নষ্ট হওয়া শুরু করে তখন প্রতিদিন ডাক্তারের কাছে ছুটলেও এই সমস্যা থেকে সহজে মুক্তি মিলে না। তাই দাঁতের যত্ন নিতে হবে নিয়মিত। এক্ষেত্রে আপনি চাইলে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন, কেননা এই ঘরোয়া উপায়গুলো বেশ কার্যকর। পাশাপাশি এই ঘরোয়া উপায়গুলোতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। তাই আমাদের আজকের আলোচনার বিষয় দাঁতের যত্নে প্রাকৃতিক বা ঘরোয়া উপায়। তাহলে চলুন এমন কিছু ঘরোয়া পদ্ধতি বা প্রাকৃতিক উপায় সম্পর্কে জেনে নিই, যে উপায়গুলো অবলম্বন করে আপনি চাইলে আপনার দাঁতের যত্ন নিতে পারেন। ১. পুদিনা চা। পুদিনা চা দাঁতের ব্যথাকে আরাম দেয়। এছাড়াও এটি শীতল এবং সতেজ, যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং এর নিজেরই প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে। একটি পিপারমেন্ট টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে ঠান্ডা হতে দিন। প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ব্যথাযুক্ত দাঁতের উপর টি ব্যাগটি ধরে রাখুন। আপনি এটি ফ্রিজে ঠান্ডা করে রাখতে পারেন এবং একই প্রভাব সহ ঠান্ডা ব্যবহার করতে পারেন। এই প্রতিকারের মাধ্যমে আপনি শুধুমাত্র ব্যথার চিকিৎসাই করতে পারবেন না, বরং আপনার মুখে একটি সতেজ স্বাদও দিতে পারবেন। ২. পেয়ারা পাতা। পেয়ারা পাতার অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য তাকে দাঁতের ব্যথা নিরাময়ের জন্য একটি দুর্দান্ত ঔষধ করে তোলে। এই পাতা মুখের স্বাস্থ্য ও ব্যথার সমস্যার সমাধানে অনেকেই ব্যবহার করে থাকেন। তাজা পেয়ারা পাতা ধুয়ে চিবিয়ে নিন অথবা পেয়ারা পাতা দিয়ে পানি ফুটিয়ে নিন। পানি ঠান্ডা হয়ে গেলে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করুন। এই ওষুধটি মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং দাঁতের ব্যথা ও মাড়ির সমস্যা উভয়ই দূর করে দেয়। ৩. পেঁয়াজ। পেঁয়াজে থাকা সালফার যৌগ এর ভেতরে অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ ধারণ করে। সালফার যৌগ প্রদাহ বিরোধী এবং জীবাণুকে হত্যা করে। দাঁতের ব্যথা থেকেও আরাম দেয়। ছোট আকারের কাঁচা পেঁয়াজ কেটে নিন। এটি সরাসরি আক্রান্ত দাঁতে রাখুন বা ধীরে ধীরে চিবিয়ে নিন। পেঁয়াজের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ কমিয়ে দেয় এবং ধীরে ধীরে ব্যথা কমায়। ৪. হিং। হিং এমন একটি ঔষধ যা দাঁতের ব্যথা এবং মাড়ি সংক্রান্ত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এটি একটি প্রদাহ বিরোধী এজেন্ট হওয়ায় দাঁতের ব্যথা উপশম করার জন্য এটি একটি ভালো ঘরোয়া প্রতিকার হিসেবে কাজ করে। তাই দাঁত ভালো রাখতে হিং ব্যবহার করতে পারেন। খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম দাঁতের যত্ন নেওয়ার কিছু প্রাকৃতিক বা ঘরোয়া উপায়। আপনি চাইলে এই উপায়গুলো অবলম্বন করে আপনার দাঁতের যত্ন নিতে পারেন। পাশাপাশি দাঁতকে ভালো রাখতে প্রতিদিন অবশ্যই সকালে এবং রাতে দাঁত ব্রাশ করুন। আশা করছি ভিডিওটি সকলের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।